মাছের ফিটনেস কি ভাই, সুন্দর ফিটনেস। এই দেখেন শরীর যেমন আমার মতন, দেখেন। হ্যাঁ বাহ, এরকম মিনার জাপানি হবে। এটা মিনার, এটা জাপানি। দেখেন কিছু ছাড়াও যাবে, দেখেন এগুলো বড় সাইজের। বড় সাইজের তো অনেক কড়া শীত, এখন ছোট মাছ না রাখা ছাড়াই ভালো। এখন বড় মাছগুলো ছাড়া আছে, উত্তম কাজ। এই যে অরিজিনাল থাই পাঙাশ, এই দেখেন, এটা ওইখানে পৌঁছা দিয়ে 2.5 টাকা পিস। গ্লাস কাপের তো ভালো সাইজ, মোটামুটি ভালো সাইজ। এটা হচ্ছে আপনার কেজিতে 40-50 আসবে ভাই। এটা হচ্ছে নোনা ট্যাংরা মাছ। নোনা ট্যাংরা, এই দেখেন, এটা হচ্ছে আপনার 7-8 ইঞ্চি সাইজের। মাপ হবে আমার জানতে মাছ এরকম ডিজিটালে মাইপে নেবে। দেখেন সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে শরীফুল ভাই যশোর থেকে মাছের পোনাগুলো নিয়ে সরাসরি নোয়াখালী চলে যাবে। এবং এটা ব্ল্যাক কাপ মাছ। ব্ল্যাক কাপ মাছ ভাই, এটা বাংলাদেশে আমি ডেলিভারি দিই। সিলেট দিই, নোয়াখালী দিই, চিটাগাং দিই, কুমিল্লায় দিই, সারা বাংলাদেশে আমি মাছ ডেলিভারি দিই। আর তারপরেও কি মাছের যে রেটটা বেশি দেখা যায়, কারণ গাড়ি ভাড়া অনেক টাকা দাম, অনেক খরচ। আছে তেলাপিয়া আছে, রুই আছে, মৃগেল আছে, বাটা আছে, এটা আছে মিশ্র চাষ। অরিজিনাল কাতল মাছ, দেখেন নদীর কাতল। এই মাছগুলো লোড দিচ্ছি। আর এই মাছ আমি বলবো এই শীতের সময় কেউ ছোট মাছ না ছেড়ে বড় মাছটা ছাড়াই ভালো। এরকম সাইজের মাছ ছাড়া ভালো লাগে। সাইজের মাছ ছাড়লে শীতের পরে এই মাছগুলো হচ্ছে বাজারজাত করতে পারবে। আচ্ছা আচ্ছা, এটা কেজিতে কত পিস আসছে? এটা আছে কেজিতে আপনি 10টা 12টা 8টা 10টা, যে যেমন চাবে তারে যেমন দেওয়ার জন্য চেষ্টা করি। এই মাছটা 25টা, হ্যাঁ, যে যেমন চাবে আর কি, সে সব রকমের ব্যবস্থা আছে। দেখেন ছোটগুলোও আছে, যে যেমন নেবে। ছোট বড় দুই রকম সাইজে আছে। এখন আমি আছে 8টা 10টা ভাঙা মাছ ডেলিভারি দিচ্ছি। মাছের ফিটনেস কি ভাই, সুন্দর ফিটনেস। এই দেখেন শরীর যেমন আমার মতন, দেখেন মাছও যেমন শরীরও তেমন আপনার মতো আগে। এই দেখেন অরিজিনাল 4G কাতল। বাহ। আর এই যা শরীফুল ভাই, এই যে কাতলাটা দেখালেন, এটা কেমন রেটে বিক্রি করতেছেন? আমি ওইখানে পৌঁছায় দিয়েছি 400 টাকা কেজি। মরা কাটা আমার, জ্যান্ত পাটের। এই নোয়াখালীতে পৌঁছায় দিচ্ছেন? পৌঁছে দেবো, গাড়ি ভাড়া মরা কাটা সব আমার। আচ্ছা, পৌঁছায় দিয়ে 400 টাকা করে কেজি। আর যদি কেউ আপনার বাজার থেকে নিতে চায়, নিতে আসলে এখান থেকে আপনার 350 টাকা কেজি। 350 টাকা কেজি। এই দেখেন মাছ ছাড়লে এরকম মাছ ছাড়তে হবে। এটা হচ্ছে মিনার জাপানি বা কার্পু যেটা বলে। হ্যাঁ, এইসব মাছ ছাড়তে হবে, এসব নষ্ট হবে না। দেখেন এসব মাছ কিন্তু হয়ে গেছে, এইসব মাছ ছাড়তে হবে এখন। মিষ্টি একটা বড় মাছ ধরেন ভাই, একটা বড় মাছ ধরেন, দেখি মাছের সাইজটা কেমন। এই দেখেন, বাহ, এরকম মিনার জাপানি হবে। এটা মিনার, এটা জাপানি। দেখেন দুটো দুই রকম মাছ, একটা আসতে কম, একটা আসতে আছে। আবার এই যে লাল ছাতা আছে, যদি কেউ লাল সাইজ, এই দেখেন। বাহ, এ তো চমৎকার মাছ ভাই। চাষের জন্য এরকম বড় বড় মাছ দরকার, বড় বড় মাছ করতে হবে। কাতল দিতে হবে বড়, রুই দিতে হবে বড়। হ্যাঁ আচ্ছা শরীফুল ভাই, এই যে মিনার জাপানিটা দেখাচ্ছেন, এই সাইজটাই তো এখন ছাড়া মনে হয় উত্তম, তাই না? এখন শীতের সময়, সামনে শীতের পরে মাছগুলো সব বাজারজাত হয়ে যাবে। একদম শীতের পরপরই বিক্রি করা যাবে, পরপরই বাজারজাত হয়ে যাবে। আর আমি চাই, আমি মিনার জাপানি তো শীতেরই মাছ। হ্যাঁ, শীতের মাথায় এই মাছগুলো বাড়ে বেশি। মাছ সবই মাছই কম বেশি বাড়ে। খাবার খাইলে সব মাছই কম বেশি বাড়ে, না খাওয়াইলে মাছ বাড়বে না। তো মিনার জাপানিটা একটু ভালো হয় শীতের সময়। শীতের সময় বাড়ে বেশি। আবার মিনার জাপানির নতুন মাছও বেরিয়েছে, যে শীতের সময় ডিম হয়, ধানি বা পোনাগুলো পাওয়া যাচ্ছে এখন। এগুলো আমি। আচ্ছা ভাই, মিনার জাপানি কত করে রেট দিলেন? এগুলো আপনার 400 টাকা কেজি। এও 400 টাকা করে কেজি। এখান থেকে কত করে? এখান থেকে নিলে 300 টাকা কেজি দেওয়া যাবে। এখান থেকে 300 টাকা কেজি, তাই না? আচ্ছা আচ্ছা। আর মাছগুলো তো সবই দূর দূরান্তে অক্সিজেন করে যায়। সারা বাংলাদেশে আমি ডেলিভারি দিই। সিলেট দিই, নোয়াখালী দিই, চিটাগাং দিই, কুমিল্লায় দিই, সারা বাংলাদেশে আমি মাছ ডেলিভারি দিই। আর তারপরেও কি মাছের যে রেটটা বেশি দেখা যায়, কারণ গাড়ি ভাড়া অনেক টাকা দাম, অনেক খরচ। গাড়ি ভাড়া গাড়ি গেলে, আমার এই গাড়িটা গেলে 30 থেকে 35 হাজার টাকা খরচ আছে। তাই এই খরচটা তো মাছের ভিতর তো উঠাতে হবে। লোকে বলে যে মাছের দাম এত কেন, এত যে কেন, দেখেন 300 টাকা কেজি, এটা দাম কম আছে। এবার ওই জায়গায় পৌঁছাইতে গেলে আমি নিয়ে গেলেও তার খরচ হবে, যারা নিয়ে যাবে তাদেরও কিন্তু খরচ হবে। আর আমি মাছটা কিন্তু সুস্থ সবলভাবে পৌঁছায় দিতে পারবো, দেখে শুনে নিয়ে যেতে পারবো। লিভার খরচ থাকে, হ্যাঁ, লিভার খরচ, অক্সিজেন খরচ, গাড়ি খরচ, অনেক খরচ লাগে। এই জন্য তো মাছের খরচটা বাড়ে যায়, দামটাও বাড়ে যায়। এই যে G3 রুইটা দেখতে পাচ্ছি আমরা, এইগুলো এখন দেয়া যাবে দূর দূরান্তে? হ্যাঁ, দূর দূরান্ত সারা বাংলাদেশে আমি পৌঁছায় দিতে পারি, সারা বাংলাদেশে পৌঁছায়। অরিজিনাল G3 রুই মাছ। দেখেন দেখতে সুন্দর, আলাদা, আর চেহারা ছবিও আলাদা। বাহ, এগুলো কি নোয়াখালী যাচ্ছে ভাই? নোয়াখালী যাচ্ছে। রুই, কাতল, গিলাস, কার্পু, অনেক রকমের মাছের অর্ডার। এগুলো এখন সব ডেলিভারি হবে? চাষ করবে। হ্যাঁ। আর এই যে হপায় সব মিশ্র মাছ আছে, এখান থেকে বাছাই করে দিচ্ছেন? মাছ আছে, যে যেমন নেবে তারে তেমন দেওয়ার জন্য চেষ্টা করি। বাহ, এভাবে তাফালে মাছ ঢেলে এখান থেকে বাছাই করা হচ্ছে। এই দেখেন, এর ভিতরে কিন্তু সব রকম আছে। তেলাপিয়া আছে, রুই আছে, মৃগেল আছে, বাটা আছে। এটা আছে মিশ্র চাষ।
এই মিশ্র চাষ থেকে এবার আপনারা বাছাই করে বিক্রি সব করতেছেন। রকম মাছ থাকে, এখন এইখান থেকে যেটা অর্ডার হবে সেটা আমরা ডেলিভারি দিই। এই দেখেন এর ভিতর তেলাপিয়া আছে, পুঁটি আছে, রুই আছে, মৃগেল আছে, ট্যাংরা আছে। হ্যাঁ, এটা কিন্তু আমরাও নিজেরাও মিশ্র চাষ করি। এইটা ব্ল্যাক কাপ মাছ, ব্ল্যাক কাপ মাছ ভাই, এটা আছে দেখলেই black বোঝা cup, যাচ্ছে। হ্যাঁ, এই দেখেন এর ভিতরে 3টা সাইজের আছে। এই দেখেন এটা আছে 7-8 ইঞ্চি, 6-7 ইঞ্চি, হ্যাঁ 7-8 ইঞ্চি, 5-6 ইঞ্চি, মানে 2-3 রকম 3 সাইজেরই রকম আছে। আছে। আর আরো এর থেকে বড়টাও আছে, কেজির মাছও আছে, আর এটা পিসের মাছ। হ্যাঁ, এই মাছগুলো আছে শামুক খাওয়া মাছ। এই মাছগুলো যে কোনো ঘের বাড়িতে 50-100 পিস ছাড়িয়ে রাখতে পারলে খুব লাভজনক মাছ। এই মাছ ভাই এই ব্ল্যাক কাপ মাছটা আপনারা কি হিসেবে বিক্রি এটা করেন? পিস হিসাবে বিক্রি করি, কেজি হিসাবে বিক্রি করি। বড়গুলো কেজি, ছোটগুলো পিস। কত রকম রেট যাচ্ছে? এই পিস আছে দেখেন, এটা আছে 7-8 ইঞ্চি মাছ, এটা আছে 45 টাকা পিস। আর একটা আছে আপনার 25 টাকা পিস, একটা আছে 30 টাকা পিস। আবার কেজি নিলে 600 টাকা কেজি। এক একটা এক এক রকম হ্যাঁ, দাম। একটা এক রকম দাম। আমার এইগুলো যদি কেউ কেজিতে নেয় তাও 600 টাকা কেজি পড়বে ঘরে। এই দেখেন আচ্ছা, ব্ল্যাক কাপ মাছ। এই যে অরিজিনাল থাই পাঙাশ, এই দেখেন। আরে এখন ভাই এ তো শীতের- সেই রকম হ্যাঁ, মাছ। সেরকম মাছ দেখেন। শীতের সময় এখন কিন্তু পৌষ মাসের শীত। এই দেখেন শীতের সময় বাঙালি ডেলিভারি দিচ্ছি। আর আজকের যাত্রা আছে নোয়াখালী যাত্রা, নোয়াখালী ডেলিভারি দেবো। হ্যাঁ, এ কি মাছ ডেলিভারি হবে আজকে? হ্যাঁ, নোয়াখালী মাছ নিয়ে যাচ্ছি, অনেক রকমের মাছ নিয়ে যাচ্ছি। তাহলে তো ভিডিও সব আপনার ডেলিভারির ভিডিওই হ্যাঁ, সব হয়। ডেলিভারি ভিডিও। আর নোয়াখালী মাছ ডেলিভারি দেবো। টাইগার, মনোসেক্স, তেলাপিয়া, কাতল মাছ, রুই মাছ, তারপর আছে দেশি ট্যাংরা, পাঙাশ মাছ, কার্পু, কাতল। এই দেখেন ওই যে গাড়ি, ওই গাড়িতে এখন লোড দিচ্ছি। এটা সাদা থাই পাঙাশই হবে। অরিজিনাল থাই পাঙাশ দেখেন, সাদা দেখেন, অরিজিনাল মাছ। আর পাঙাশ, চিতল, এ তো আমি বলি আমার কাছে 12 মাস থাকবে। ভাই এই যে পাঙাশ মাছটা দেখাচ্ছেন, জি। এটা কত ইঞ্চি সাইজের এটা বর্তমানে? 2.5-3 ইঞ্চি, 2.5-3 ইঞ্চি size? জি। এটা কত করে রেট এটা আমি দিবেন? ওইখানে পৌঁছাই দিছি 2.5 টাকা পিস। খরচ খরচা আমার, মরা কাটা আমার, জ্যান্ত মাছ বোঝাই দেবো। এ দেখেন অরিজিনাল থাই পাঙাশ, সাদা পাঙাশ, দেখছেন নদীর পাঙাশের মতন দেখতে শুনতে। এটা পিস কত করে দিলেন এটা তাহলে? এটা ওইখানে পৌঁছাই দিয়ে 2.5 টাকা পিস। 2.5 টাকা করে পার পিস। জি। এই যারা মিশ্র চাষ করবে তাদের জন্য এই দেখেন এই বড় তেলাপিয়া, লাইলোটিকা, হ্যাঁ বড় লাইলোটিকা, বড় গিলাস, বড় রুই, বড় কার্পুর সাথে এই মাছটা মিশ্র চাষের জন্য ভালো। এটা তো আপনার আছে মনোসেক্স। হ্যাঁ, এটা মনে হচ্ছে টাইগার তেলাপিয়া। এটা হচ্ছে যদি এককভাবে করে একক আলাদা, আর যদি মিশ্র করে এই যে বড় রুই, বড় কাতল, বড় গিলাস, হ্যাঁ। এর সাথে মিশ্র চাষ করলে সেই চাষের জন্য ওর ভালো। এ দেখেন এই পাঙাশ তেলাপিয়া আছে বিদায় এখনো মানুষ কিছু মাছ খাতে পারে। আর এইগুলো যদি না থাকতো মাছ খাইতে পারতো না ভাই কিন্তু এগুলো মানুষে। কত মাস বাচ্চা দেবে না? এগুলো হচ্ছে আপনার, এখন তো শীতের সময়, এখন আপনার 3-4 মাস বাচ্চা দেবে না। আচ্ছা আচ্ছা, অরিজিনাল মনোসেক্স হবে। অরিজিনাল মনোসেক্স, এই যে মিশ্র চাষের জন্য ভালো। আর আমি এর থেকে ছোট মাছ, সেই মাছটা ডেলিভারি দিচ্ছি। আর এটা আছে বড় মাছ, মিশ্র চাষের জন্য যদি নিতে চাই তাহলে এই মাছটা নিতে পারবে মিশ্র চাষ করার জন্য। এগুলো কি পিসে বিক্রি না এটা কেজিতে? এটা কেজিতে বিক্রি। কেজি কত করে দিলেন? এটা আছে কেজি দিছে এখানে আপনার 300 টাকা কেজি, পৌঁছায় দিলে আপনার 350 টাকা কেজি পড়বে। বাহ, এটা দূর দূরান্তে হ্যাঁ, দেওয়া দূর যাবে। দূরান্ত সারা বাংলাদেশে দিতে পারবো। আর এটা আছে গ্লাস কাপ, এটা আছে মাঝারি গ্লাস কাপ। হ্যাঁ, গ্লাস কাপ হ্যাঁ, মাছ। গ্লাস কাপ মাছ, এটা ঘাস খাওয়া মাছ। আর এর থেকে বড় মাছও আছে, এর থেকে ছোট মাছ লাগলেও আছে। আর এই মাছগুলো ওই দেখেন ছোট মাছ ওই হাঁপাই আছে। যারা আছে মাছগুলো এখন নিয়ে রাখবে, শীতের পরে যদি দিতে পারে তাদের আচ্ছা। জন্য আর কি লাভ হবে আর কি। এই মাছটা? হ্যাঁ, এই মাছটা ভাই এই গ্লাস কাপের তো ভালো সাইজ হ্যাঁ, মোটামুটি। ভালো এটা। সাইজ। এটা তো আপনার কেজিতে 40-50টা আসবে। কেজিতে 40-50 সাইজ। হ্যাঁ, আবার ওই যে আবার 2.5 ইঞ্চি 3 ইঞ্চিটাও আছে, যদি লাগে আমি দিতে পারবো। আবার 8টা-10টাও কেজি আছে, এই মাছগুলোও দিতে পারবো। এই গ্লাস কাপটার রেট কত করে দিচ্ছেন? এই গ্লাস কাপের রেট আছে 400 টাকা। 400 টাকা কেজি? 400 টাকা কেজি। এক কেজিতে কত পিস আসতেছে? আপনার 40-50টা আসবে। কেজিতে 40-50টা চলে আসতেছে তাই না? আর আরেকটা আছে আপনার 1-150 হবে। ওই যে আরেকটা মাছ রয়েছে ছোট মাছ। আর এর থেকে বড় মাছ লাগলেও আছে আমার ভাই এই কাছে দিতে ছোটটাও একটু দেখাই দেন আমাদের। আচ্ছা দেখাও, লাভ। এটা হচ্ছে ছোট গ্লাস, 2.5 থেকে 3 ইঞ্চি সাইজ। এটা কি ছোট হ্যাঁ, গ্লাস ছোট কাপ গ্লাস মাছ? কাপ। এইগুলো মাছগুলো যদি কেউ নিয়ে এখন রাখতে পারে সে চাষের জন্য আর কি ভালো। এই দেখেন এটা আছে 2.5-3 ইঞ্চি, 2.5 থেকে 3 ইঞ্চি সাইজ। এই মাছটা কি পিসে হ্যাঁ, বিক্রি? এই মাছটা পিসে বিক্রি। এটা আছে 2.5 টাকা পিস। বা রাখি মাছ হতে পারে এটা, তাই না? হ্যাঁ, এখন তো ডিম দানি নেই, এই মাছগুলোই এখন রাখবে। এই মাছগুলো তো শীতের পরে যায় আছে, ছড়াই দেবে পুকুরে ভাই দেবে। গ্লাসের এই সাইজটা আপনার কত করে পার পিস বিক্রি পার পিস করতেছেন? বিক্রি করতেছে 2.5 টাকা পিস। 2.5 টাকা করে 2.5 per টাকা piece? মাত্র পিস, খরচ আছে আলাদা। এখান থেকে নিয়ে গেলে 2.5 টাকা পিস গ্লাস কাপ। এই দেখেন বাহ, এত খুব সুন্দর সাইজের মাছ। খুব ভালো মাছ।
ভাই এটা হচ্ছে নোনা ট্যাংরা এটা মাছ। নোনা ট্যাংরা, কেউ নোনা ছোট ট্যাংরা, নোনা ট্যাংরা হ্যাঁ এগুলো। ছোট। এইগুলো হচ্ছে মিশ্র চাষের জন্য কিছু মাছ দিয়ে রাখতে পারলে এটা একটা আলাদা লাভজনক ব্যবসা। চাষের জন্য তো চাষের এই জন্য। সাইজটাই পারবে। হ্যাঁ এই সাইজটা পারবে। এই মাছটা হচ্ছে বড় মাছ, এটা হচ্ছে আপনার কেজিতে 1000-1200 পিস আসবে, বড় সাইজের মাছ। এই মাছগুলো নষ্ট হবে না। এই দেখেন মিশ্র চাষের জন্য যদি এই মাছ কিছু দিয়ে রাখে, এই মাছগুলো হচ্ছে লাভবান মাছ। আচ্ছা আচ্ছা ভাই এগুলো আপনারা কি হিসেবে এই বিক্রি আপনার করেন? বেচতেছি আছে কেজি হিসাবে নিলে কেজি, বা পিসে নিলে পিসি। কেজি নিলে আছে আপনার 1200 টাকা কেজি, আর পিসে নিলে আছে 1 টাকা 20 পয়সা পিস। 1 টাকা 20 পয়সা কি পৌঁছায় দিয়ে রে? পৌঁছা দিয়ে রে। খরচ খরচা আপনার খরচ ভিতরে? খরচা আমার, মরা কাটা আমার, জ্যান্ত মাছ পাটের। কিন্তু 2-1000 নিলে হবে না, একটু বেশি নিতে হবে। একটু বেশি পরিমাণে হ্যাঁ নিতে একটু হবে। বেশি পরিমাণ নিতে হবে, অল্প মাছে খরচ বেশি, তো বেশি পরিমাণ নিলে ভালো হয় আর কি। দুজনেরই পোষাবে। হ্যাঁ পোষাবে। আর এতে কোনো লস নাই এই ব্যবসায়, এই মাছের ব্যবসায় কোনো লস নাই। আর এই মাছ ছাড়লেও কোনো লস নাই। এই মাছ আছে আপনার তো মরে না মনে হয় বেশি? না না না, মরে না। এ মরে না। আর এ যা দেবেন তাই খাবে, এ যা দেবেন তাই খাবে। এটা নদীর ট্যাংরা, তো নদীতে তো আর কেউ খাবার দেয় না। আচ্ছা আচ্ছা। এই যা পায় তাই খায়। এখন মিষ্টি পানিতে চাষ হচ্ছে, খুব ভালো মাছ। এটা হচ্ছে আমার নিজের চিতল। এই মাছগুলো হচ্ছে বিক্রি হচ্ছে, বাজারে উঠাইছি। আর মাছ পুকুরে তো আছেই। এ দেখেন এটা হচ্ছে আপনার 7-8 ইঞ্চি সাইজের। 7-8 ইঞ্চি সাইজের 7-8 চিতল। ইঞ্চি size। এই মাছটা ওটা দুটো সাইজের মাছ পাওয়া আছে এখন আপাতত আমার কাছে। এটা 7-8 আর একটা আছে 9-10। দেখি 9-10 দেখি একটু 9-10 ইঞ্চি। 9-10-11। এই দেখেন 9-10-11। এই দেখেন এর ভিতরে আছে 9-10-11 সাইজের। এটা একটু বড় হ্যাঁ, সাইজের এটা নাকি? একটু বড় সাইজের। 9-10-11। এটা হচ্ছে 7-8। এই দেখেন এই মাছগুলো আছে বাজারে উঠাইছি। অর্ডার হলে এখান থেকে ডেলিভারি দিচ্ছি, আবার পুকুরতেও ডেলিভারি দিচ্ছি। পুকুর থেকে বেশি পরিমাণ হলে পুকুর থেকে হ্যাঁ, পুকুর দিচ্ছেন থেকে নাকি? দিচ্ছি, হ্যাঁ। কিছু চিতল মাছ- এটা কেমন রেটে বিক্রি করতেছেন? এই মাছগুলো এখন বিক্রি করতেছি 100 টাকা পিস, আর পৌঁছানো খরচ আলাদা। পৌঁছানো খরচ খরচ সবই আলাদা। ইঞ্চিটা বিক্রি করতেছি আপনার 70 টাকা পিস। এই যে এখন বাজারে এই দেখেন শিং মাছটা পাওয়া যাচ্ছে। পাঙাশ মাছের সাথে, যে কোনো মাছের সাথে, মিশ্র চাষের সাথে 2-1000 শিং দিয়ে রাখলে লাভ আছে। এই শিংটাই পাওয়া যাবে হ্যাঁ এখন? এই শিংটা পাওয়া যাবে। এ কত ইঞ্চি সাইজের এই শিং? আছে আপনার 2-2.5 ইঞ্চি। 2-2.5 ইঞ্চি সাইজ। 2-2.5 ইঞ্চি। আরো আছে, আর একটা আছে বড়। এই দেখেন এটা আছে বড়। এটা আছে কিছু খাওয়াও যাবে, কিছু ছাড়াও যাবে। এই দেখেন এগুলো বড় সাইজের হ্যাঁ শিং? বড় সাইজের। বাহ এটা তো ভালো সাইজের। হ্যাঁ এটা আছে এখানে বিক্রি হচ্ছে আপনার বাজারে 700 টাকা, এটা 750 টাকা অল্প কেজি। কিছুদিন চাষ করলে হ্যাঁ বাজারজাত এই করা যাবে। মাছগুলো একটা নষ্ট হবে না, কিছু খাইতেও পারবে, কিছু ছাড়তেও পারবে। এই দেখেন এই শিং মাছ পর্যাপ্ত আছে হ্যাঁ নাকি? পর্যাপ্ত আছে। শিং মাছ পাওয়া যাবে, ছোট মোটা সব রকম পাওয়া যাবে। এগুলো কেমন রেটে বিক্রি হচ্ছে ভাই? ওগুলো আছে আপনার 600 টাকা 700 টাকা কেজি। আর এই যে আছে কই মাছ। এ কি নতুন ডিমের মাছ? না না পুরনো মাছ, চাপের মাছ এগুলো সব। চাপের মাছ? চাপের মাছ। এ তো একেবারে ছোট হ্যাঁ সাইজের ছোট সাইজ। এখন তো ডিম হয় এগুলো না, কি হিসেবে বিক্রি হচ্ছে? পিস হিসাবে। এও পিসে? পিসে এ কেমন রেট যাচ্ছে বর্তমানে? এখন 60 পয়সা 70 পয়সা পিস যাচ্ছে। 60-70 পয়সা পিস। জি এই মাছগুলো আছে পুরনো মাছ। এই মাছগুলো এখন নিয়ে রাখতে পারলে লাভ হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে শরীফুল ভাই যশোর থেকে মাছের পোনাগুলো নিয়ে সরাসরি নোয়াখালী চলে যাবে এবং তিনি যে অর্ডারটা পেয়েছেন এটা সরাসরি উনি সৌদি আরব থেকে ফোনের মাধ্যমে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করছে এবং মাছগুলো নিয়ে এখন এই পিকআপে করে অক্সিজেন করে তারপরে সে তার বাসায় যে ডেলিভারি দিয়ে মোরা আসবে। কাটা আমার জানতো মাছ কোনো আমার দ্বারা যদি কাটা ক্ষতি না হয়, মোরা মাছ আমার থাকবে, জানতো মাছ যেটা পাবে সেটা টাকা নেবে। মানে সে সঠিক হ্যাঁ, মাছ সঠিক দিতে মাছতে পারবে। পাবে। আর এখন মাছ সামনে, এখন শীত তো অনেক পড়া শীত, এখন ছোট মাছ না রাখা ছাড়াই ভালো। এখন বড় মাছগুলো ছাড়া আছে উত্তম কাজ আছে। কার্পু মাছ, এই মাছগুলো গাড়িতে যাচ্ছে। এটা কি এখন ডেলিভারি হচ্ছে ভাই? ডেলিভারি হচ্ছে। এই যে ওজন করে করে নাও সব ধরে। এই দেখেন এইভাবে ওজন করে করে পানি ধরে বাইরেও ডেলিভারি এইভাবে দিই। মরা কাটা আমাদের, জ্যান্ত মাছ পাঠিয়ে এইভাবে দেখে শুনে নেবে। এভাবে ডিজিটাল মিটারে মাপ হবে? মরা কাটা আমার, জ্যান্ত মাছ এরকম ডিজিটালে মাইপে নেবে। যেখানে যার মাছ ডেলিভারি দেবো তাদের পাল্লায় মাইপে দেবো মাছ। ওইখানে যেও ওইখানে যাই নাও নাও লাভ।